তুষার যখন তার নতুন ফ্রোজেন ফিনিক্স রূপে ডানা মেলল তখন পিরামিডের চূড়া থেকে পুরো ৩য় নম্বর তলার বরফের মরুভূমিকে একটি খেলনার মতো মনে হচ্ছিল। কিন্তু সেই শীতলতা বেশিক্ষণ স্থায়ী হল না। তারা যত ওপরের দিকে উঠতে লাগল, বাতাসের তাপমাত্রা ততই বাড়তে শুরু করল। ৪ নম্বর তলার আকাশটা কুচকুচে কালো, আর সেখান থেকে আগুনের ফুলকি বৃষ্টির মতো ঝরছে। মায়া তুষারের ডানা আঁকড়ে ধরে নিচু স্বরে বলল, ভাইয়া, ওই নিচে দেখুন, ওগুলো কি? সামির নিচের দিকে তাকিয়ে শিউরে উঠল। ৪ নম্বর তলাটি দেখতে কোনো সাধারণ ভূখণ্ডের মতো নয়। এটি একটি বিশাল আগ্নেয়গিরির জ্বালামুখের মতো, যেখানে মাটির বদলে ফুটন্ত লাভার নদী বয়ে যাচ্ছে, আর সেই লাভার নদীর ওপর ভাসছে হাজার হাজার বিশাল বিশাল ভাসমান পাথর। প্রতিটি পাথরের ওপর একটি করে সমাধিস্তম্ভ দাঁড়িয়ে আছে। এটি সেই কুখ্যাত বিস্ট মাস্টারদের কবরস্থান। এখানে সেই সব যোদ্ধারা সমাহিত আছেন যারা টাওয়ার জয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ৪ নম্বর তলার নিষ্ঠুরতায় প্রাণ হারিয়েছেন। ৪ নম্বর তলায় অবতরণ এবং প্রথম শত্রু। তুষার একটি বড় ভাসমান পাথরের ওপর অবতরণ করল। নামার সাথে সাথে সামির অনুভব করল তার পায়ের নিচের পাথরটি কাঁপছে। এখানে বাতাস এত গরম যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সিস্টেম অ্যালার্ট, আপনি ইনফার্নো জোনে প্রবেশ করেছেন। সতর্কবার্তা, প্রতি মিনিটে আপনার এইচপি জীবনশক্তি ১% করে কমবে। আমাদের দ্রুত এখান থেকে সরতে হবে, সামির বলল। কিন্তু তারা পা বাড়ানোর আগেই কবরের আড়াল থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। একটি বড় সমাধিস্তম্ভ চুরমার হয়ে গেল এবং সেখান থেকে বেরিয়ে এলো এক যোদ্ধা। কিন্তু তার শরীর মানুষের নয়, তার চামড়া পুড়ে যাওয়া কয়লার মতো কালো, আর চোখের জায়গায় জ্বলছে উজ্জ্বল কমলা রঙের লাভা। তার সাথে আছে একটি ফ্লেম উলফ, যার শরীর থেকে অবিরাম আগুন ঝরছে। নতুন মাংস, সেই মৃত যোদ্ধা এক কর্কশ স্বরে বলল। অনেক দিন পর এই কবরস্থানে কোনো জীবিত মানুষের গন্ধ পেলাম। সামির তার ড্র্যাগন বোন তলোয়ারটি বের করল, কিন্তু এবার তলোয়ারের নীল আগুন বাতাসের তাপে আরও শক্তিশালী হয়ে উঠল। তুমি কে, আর কেন আমাদের পথ আগলে দাঁড়িয়েছ? আমি একসময় তোমারই মতো চ্যালেঞ্জার ছিলাম। যোদ্ধাটি তার লাভার তলোয়ার উঁচিয়ে ধরল। কিন্তু এখন আমি এই কবরের প্রহরী। ৪ নম্বর তলায় যেতে হলে তোমাকে আমার আত্মাকে মুক্তি দিতে হবে, অথবা আমার পাশে সমাহিত হতে হবে। ১ ঘণ্টার মহাপ্রলয়, ছায়া বনাম অগ্নি। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। মৃত যোদ্ধার গতি ছিল অবিশ্বাস্য। তার প্রতিটি আঘাতে পাথরের মেঝে ফেটে লাভা বেরিয়ে আসছিল। সামির তার শ্যাডো ম্যানিপুলেশন ব্যবহার করে নিজের শরীরের চারপাশে একটি ছায়ার বর্ম তৈরি করল, যা আগুনের তাপ থেকে তাকে রক্ষা করছে। মায়া তার রূপালী বাঁশি বাজাতে শুরু করল, কিন্তু এখানে কোনো গাছ বা পাথর নেই যা সে নিয়ন্ত্রণ করতে পারে। সে বুঝতে পারল তাকে অন্য কিছু করতে হবে। সে বাতাসের ধুলো আর ছাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। হঠাৎ সেই ছাইগুলো জমাট বেঁধে একটি বিশালাকার হাত তৈরি করল, যা ফ্লেম উলফটিকে চেপে ধরল। তুষার তার ফিনিক্স রূপে মুখ থেকে বরফের শিখা আইস ফ্লেম ছুড়ল। আগুনের রাজ্যে সেই বরফের শিখা এক অদ্ভুত প্রতিক্রিয়ার সৃষ্টি করল। লাভা আর বরফের সংঘর্ষে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল। সামির এই সুযোগটি নিল। সে অন্ধকারের ভেতর দিয়ে অদৃশ্য হয়ে যোদ্ধার ঠিক পেছনে গিয়ে উপস্থিত হল। তার তলোয়ারে সে সোল ইটার মোড সক্রিয় করল।